এঁচোড় অথবা এঁচোড় চিংড়িতে বিভিন্ন রকম রেসিপি করেছি, তো সব শেষে মনে হলো একবার এটাতে বিরিয়ানি হয়ে যাক। তো বিরিয়ানি বাঙালির একদম জীবনের একটা অঙ্গ বলতে পারেন। আর সেই সঙ্গে এঁচোড় দিয়ে যদি একটু করা যায় গরমের সময়, এখন তো এঁচোড় খুব পাওয়া যাচ্ছে, তা কেমন হয় দেখি। সেটাই একবার চেষ্টা করলাম, অনেকেই করেছেন, আমিও দেখি কেমন হয় সেইভাবেই করবো। তবে আমি চিংড়ি এবং এঁচোড় দুটো দিয়েই করবো। তার জন্য কিছুটা আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি, তার মধ্যে নুন এবং হলুদ মেখে রাখছি। আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন, এর থেকে বড় সাইজে নিতে পারেন। এবার এঁচোড়গুলোকে কেটে নুন হলুদ দিয়ে একটা প্রেসারে সিটি দিয়ে দিচ্ছি, কারণ খুব একটা পরিমাণ বেশি নয়, তো তাই আগে থেকে একটু সিটি দিয়ে রাখলে রান্না করতেও সুবিধা হবে আর নরমও হবে। এবার ওগুলো হয়ে গেলে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। একটা পেঁয়াজ দিয়েছি, সেটাকে ঝিরিঝিরি করে কেটে এবং বেরেস্তা করে নিলাম। এবার ওই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে মোটামুটি মিনিট 5 মতো একটু সতে করে তুলে নিলাম। এবার এঁচোড়গুলো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো জল ছেঁকের মধ্যে দিয়ে একটু নেড়ে ভেজে তুলে নিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুখানা মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেবো 1 থেকে 1.5 চামচ মতো। আর একটু জল, স্বাদের জন্য নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা ঝাল লঙ্কা খেতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করবো, একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন কাঁচা গন্ধ চলে যাবে, ঠিকমতো কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো কুচি করে দিয়ে সেটাকে একটু ঢাকা করে রান্না করে যখন গলে যাবে টমেটোটা, তখন এখানে আমি 50 মতো টক দই ফেটিয়ে দিয়ে সেটাকে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে টক দই থেকে যখন জল ছেড়ে দেবে, মশলা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলো তুলে দেবো। চিংড়ি মাছ ছোটো ছিল তাই এটাকে ভাজিনি, ভাজার দরকারও নেই। নাড়াচাড়া করে এটাকে রান্না করতে করতে চিংড়ি মাছ থেকে একসময় জলটা পুরো চলে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন এবারে এঁচোড়গুলো দিয়ে দেবেন। এঁচোড়গুলো দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রান্না করতে করতে দেখুন একসময় জিনিসটা নরম হয়ে আসবে এবং এঁচোড়টা রান্না মোটামুটি 70 থেকে 80% হয়ে যাবে, আর বাকিটা ওখানে চাপে হয়ে যাবে। এবার যেমন নুন সেইভাবে নুন দিয়ে দেবেন, যদি নুন দেখে লাগে নুন দেবেন, আর একটু জল দেবেন। আর যদি মনে হয় একটু মিষ্টি খেতে যাচ্ছেন তাহলে মিষ্টি দেবেন, না দিলেও পরে মিষ্টি দেওয়ার অনেক সময় আছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা আর পুদিনা কুচি একটু দিলাম, আর চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, পরে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একদম একদম মোটামুটি এরকম জায়গায় হলে নামিয়ে নেব। এবার জল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিলাম, একটু সাদা তেল দিলাম, একটু ভিনিগার দেবো, একটু নুন দেবো, আর দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মোটামুটি 50% থেকে 60% সেদ্ধ হলে নামিয়ে নেবো। যতক্ষণ চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ দুধের মধ্যে আমি দিলাম কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর এখানে একটু কালার দিয়ে দিলাম, কারণ আমার কাছে কেশর নেই। এটাই কেশর দুধের মতো আমি ব্যবহার করব। তারপরে ভাতটা 50% হয়ে গেলে জল ঝেড়ে নামিয়ে নেব। এবার লেয়ারিংটা করে নিতে হবে, তার জন্য একটা ছড়ানো হাঁড়ি নিয়েছি, তার মধ্যে তলায় আমি একটু ফয়েল পেপার দিয়ে দিলাম যাতে করে তলায় লেগে না যায়। এবার আলুগুলো দিলাম, 4টে আলু দিয়ে দিয়েছি এখানে, আর এঁচোড়টা রান্না করেছি এটা 50% দিলাম। এবার চালগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়ে এক এক করে যেভাবে লেয়ারিংটা করছি সেইভাবে করে নেবেন। একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, এরপর আমি যেগুলো দেবো একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো দুধ না দিলে খোয়া ক্ষীর দিতে পারেন, না থাকলে কিছুই দেবেন না। এবার ধনেপাতা কুচি, একটু পুদিনা পাতা কুচি দিলাম, আর পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম বেরেস্তাটা দিলাম, আর এখানে যে আমি কেশরের দুধটা করেছিলাম মানে কালার দুধটা আর কি সেটা দিলাম। তারপরে আলু দিলাম, আবার এইভাবে ঠিক একইভাবে রিপিট করব। শেষে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর ঘি আরেকবার দেবো, দিয়ে ব্যাস ভালো করে পুরো ব্যাপারটাকে ঢেকে দেবো। যেমন লেয়ার প্রথমবারে হয়েছে সেকেন্ডবারও ঠিক একইভাবে লেয়ার হবে। দিয়ে ভালো করে ফয়েল দিয়ে লক করব। ফয়েল না থাকলে আপনারা আটা মেখেও লক করে নিতে পারেন। এবার এটাকে আমি গরম করা তাওয়াতে বসিয়ে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট মতো একদম লো আঁচে আমি হিট করেছি। এবার দেখুন নামিয়ে খুলে দেখছি কত সুন্দর হয়েছে, দেখুন একদম ঝরঝরে সুন্দর হয়েছে, প্রত্যেকটা দানায় কালার গেছে এবং কত সুন্দর হয়েছে দেখুন। একেবারে দোকানের মানে কি বলবো বিরিয়ানির থেকেও আরও দারুণ হয়েছে। এবার এটাকে স্যালাড দিয়ে পরিবেশন করুন, আর কিচ্ছু লাগবে না। এবার আপনাদের যদি মনে হয় অন্য কোনো সাইড ডিশ দিয়ে খাবেন দিতেই পারেন, তবে এটা দিয়েই কিন্তু দারুণ লাগবে। একবার অবশ্যই বানাবেন, আর কেমন হয় আমাকে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।